গেল সপ্তাহের বৃষ্টি বন্যার ধাক্কা লেগেছে রাজধানীর কাঁচাবাজারের পণ্য সরবরাহে। সরবরাহ কমে যাওয়ায় কাউরান বাজারে সবজির দাম দ্বিগুণ। কেজিতে বেশিরভাগ সবজি বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ টাকা। বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৩৫ টাকা পিস। আর শসা, কাঁচামরিচ ও লেবুর দামে ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় হালিতে ৫ টাকা বেড়ে লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। এদিকে চিচিঙ্গা কেজিতে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকায়। অন্যান্য সবজিও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বিক্রেতারা বলছেন কাঁচা পেঁপের দাম স্বাভাবিক রয়েছে, আর টমেটোর দাম কমে এসেছে অর্ধেকে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশি বৃষ্টির কারণে হয়তো এরকম অবস্থা হতে পারে। মালের শর্ট, মালের দেখতে সুন্দর না, কিন্তু দাম বেশি। আর ২-৩ দিন যদি বৃষ্টি যায়, মরিচ ১৫০ টাকার উপরে হয়ে যাবে। এখনো বর্তমানে ৮০ টাকা ৯০ টাকা মরিচ। টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। সামনের দিনে আরও বাড়তে পারে বলেও জানান বিক্রেতারা। প্রতি কেজিতে মনে হয় ৩০ টাকা ২০ টাকা বেড়েছে। যেমন গত মূল্য বেগুনটা ছিল মনে হয় ৪০ টাকা ৫০, এখন হলো ৭০ হইতে ৬০। আর ক্রেতারা বলছেন চড়া মূল্যে প্রতিটি সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে তরকারিটা ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা ১০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য একটু সমস্যা। এদিকে সরবরাহ থাকলেও মাছের বাজারও বাড়তি। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকায়, আর চিংড়ি আকার ভেদে কেজিতে বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়। অন্যদিকে রুই মাছ কেজিতে ৩৫০ টাকা এবং কই মাছ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন নদীর মাছের সরবরাহ কম থাকায় মূল্য বেড়েছে। মাছের আমদানিটা একটু কম, মাছের রেটটা একটু বেশি। বাজার গেছে সপ্তাহের যে দাম আসছিল ওই দামের থেকে অল্প কিছু আপনার গুড়া মাছে, ইলিশ মাছে বাড়ছে, বড় মাছ একরকমই আছে। বন্যার কারণে মনে করেন মাছ অনেক ক্ষতি হয়ে গেলে মাছ ক্ষতি হয়েছে। এখন যা আছে কিছু পুকুরের মাছে আছে, এই জন্য একটু দামটা বেশি আর কি। এদিকে মুরগির দাম স্বাভাবিক থাকলেও প্রতি হালিতে ২ টাকা করে বেড়েছে ডিমের দাম। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।